প্ল্যান ছিল না আমাদের, হঠাৎ করে শুধু সবকিছু হয়ে গেছে, আমি নিজেও জানতাম না। আহ, আমরা বেসিক্যালি একসাথে কাজ করতাম আর কি, বিভিন্ন মিটিং টিটিং এ। হঠাৎ করে কাজের সময় আম্মু আসছিল, আম্মু এসে দেখে পছন্দ করছে, আম্মুই কথাবার্তা বলছে। বলার পর ওদের ওখান থেকে আসছিল, পরে আমাদের এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে, শর্ট টাইমের মধ্যে গিয়ে আমি গেছি জাস্ট দেখার জন্য, এরপর দেখে আমার বিয়ে টিয়ে করাইতে বসে রেখে চলে আসছে। এই হলো অবস্থা। যা হইতে ভালো হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। যা হয় ভালোর জন্য হয় ভাই। আচ্ছা, বেসিক্যালি মেইল চিমটা হচ্ছে একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। আমি একটু স্লো যাচ্ছি যাতে সবাই বুঝো। ইমেল মার্কেটিং বলতে কি বোঝায়? হঠাৎ একটা সাইটের মধ্যে আমরা ফর্ম দেখি না বিভিন্ন ধরনের, ওই ফর্মের মধ্যে থেকে ডাটাগুলো পিক করা, অর্থাৎ নাম ইমেল পিক করা, পিক করে কি হবে, তাকে ইমেল পাঠানো, সিম্পল। ওকে। অর্থাৎ কোন একটা সাইটের মধ্যে একটা ফর্ম থাকবে, ঢোকার সাথে সাথে একটা পপ আপ বা কিছু একটা আসবে, লাইক তুমি আলি এক্সপ্রেসে যখন ঢুকো কিছু একটা দেখো না, এবার ধাপ করে একটা পপ আপ আসবে, পপ আপ এসে বলবে কি গেট কুপন নাও, তোমার নাম আর ইমেল দাও। নাম আর ইমেল দিছো মানে হচ্ছে ওখানে এবার ইমেলের পর ইমেল আসতে থাকবে। এটাই হচ্ছে মেল চিম্পের মাধ্যমে আমরা করবো। ওকে। তো তাহলে আমাদের কি করতে হবে? মেল চিম্পের মাধ্যমে একটা ফর্ম তৈরি করব, অর্থাৎ একটা পপ আপ ফর্ম তৈরি করব। পপ আপ ফর্মটা সাইটে বসাবো, সাইটের মধ্যে কেউ ফর্ম ফিল আপ করার সাথে সাথে একটা ইমেল টেমপ্লেট পাবে, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং এন্ড তোমাকে আমরা এই অফার করব, এই অফার করব। দুদিন পরে আরেকটা মেল যাবে, তোমার এই এই অফার, এই প্রোডাক্টগুলো তোমার জন্য পারফেক্ট, লাইক দ্যাট। তার মানে কন্টিনিউয়াসলি তুমি ইমেল মার্কেটিং করার জন্য, ইমেল টেমপ্লেট পাঠানোর জন্য কিছু লিড বা কিছু ইমেল কালেক্ট করবা। সেই ইমেলগুলো আমরা বেসিক্যালি একটা মেল চিম্পের অডিয়েন্সের মধ্যে রাখবো। আমি ইজি করি, হ্যাঁ, কমপ্লিকেশনে না গিয়ে ফার্স্টে ক্রিয়েটে অপশনে গেলাম। ক্রিয়েটে যাওয়ার পর তোমরা অডিয়েন্সে ক্লিক করবা। অডিয়েন্সে ক্লিক করার পর তোমার যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সের মধ্যে ঢুকবা। ভাইয়া আগে কি অ্যাকাউন্ট খুলে নিতে হবে মেল চিম্পে? ফ্রি অ্যাকাউন্ট খুলে নিবা। ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে তুমি 2000 ইমেইল সাবস্ক্রিপশন করতে পারবা, অর্থাৎ 2000 ইমেল তুমি তোমার লিস্টে রাখতে পারবা। 2000 ইমেলের পর তোমার হচ্ছে পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। আচ্ছা, আমি জাস্ট জিরোতে ক্লিক করে কন্টাক্টে ঢুকলাম। এখানে দেখো সাইন আপ ফর্ম নামে একটা অপশন আছে। সাইন আপ ফর্মে অনেক ধরনের ফর্ম আছে, জেনারেল ফর্ম, এমবেডেড ফর্ম, সাবস্ক্রাইবার, পপ আপ। জেনারেলি সাধারণত সাবস্ক্রাইবার পপ আপ ফর্মই চায়। পপ আপ ফর্মটা সিলেক্ট করলাম। এখন একটা পপ আপ ফর্ম আমি তৈরি করতেছি। ওকে, এখানে দেখো লোগো দেওয়া আছে, রিপ্লেস করলাম। এখানে বলো, এই মিউট করো সবাই। আচ্ছা, এখানে আমি যে কোনো একটা, ধরো ক্র্যাশ 11 এর একটা ছবি নিলাম আমি, ইনসার্ট অপশন। আচ্ছা, মনে করো এই কোর্সটাতে সাবস্ক্রাইব করার জন্য ওকে বলতেছি এরকম যে জয়েন কোর্স উইথ 50% ডিসকাউন্ট। এই ফর্মটা ফিল আপ করলে সে 50% ডিসকাউন্ট পাবে, ওর ফার্স্ট নেম আর ইমেল। তুমি চাইলে এখানে আরো কন্টেন্ট অ্যাড করতে পারো। প্লাসে ক্লিক করবা। প্লাসে ক্লিক করার পর এখানে লেআউট আছে, সেটিংস আছে, বাটন। সাধারণত পপ আপের মধ্যে নাম আর ইমেল ছাড়া আর কিছুই থাকে না, নামও থাকে না, অনেক সময় শুধু ইমেল থাকে। এখানে দেখো ফর্মের সেটিংসে গেলাম। তুমি যদি চাও এখানে ফার্স্ট নেম দিবা না লাস্ট নেম লিখবা, বা ফুল নেম দিবা। ফুল নেম লিখলাম এবং এটা রিকোয়ার্ড ফিল্ড, ইমেলটাও রিকোয়ার্ড ফিল্ড। ওকে। এরপর সাবস্ক্রাইব আছে একটা বাটন, বাটনের মধ্যে যে লেখাটা আছে এখানে চেঞ্জ করতে পারবা, জয়েন কোর্স। ওকে। সবাই কি পপ আপ ফর্মটা বুঝতে পারছো? পপ আপটা কি করলাম, একটা জি ভাইয়া। টেক্সট দিছি, নাম দিছি, ইমেল দিছি, জয়েন কোর্স, একটা বাটন দিলাম, শেষ। এখন এই যে পপ আপ ফর্মটা, সেভ এন্ড প্রিভিউ, পাবলিশ। তোমার ওয়েবসাইট চাচ্ছে, করুনমিরি.com এর ওয়েবসাইট লিংকটা দিয়ে দিচ্ছি। গেট স্টার্টেড। কোন স্যারের সাথে কানেক্ট করাবো? এটাতেও আছে।
ভাই আমাদের তো অনেকগুলো পাসওয়ার্ড অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানটায়, so এতগুলো পাসওয়ার্ড তো মনে রাখা পসিবল না। সফটওয়্যার ম্যানেজমেন্টের জন্য কোনো কি মানে টুলস আছে ভাই যেটা আমরা অটোমেটিক্যালি সেভ করতে পারবো? ডব্লিউপি সেন্ট্রাল নামে একটা প্লাগইন আছে, ওটা দিয়ে মাল্টি সাইট ম্যানেজ করতে পারবো। এই ডব্লিউপি সেন্ট্রাল প্লাগইনটা ইনস্টল করে প্লাগইন আসলে তোমার পাসওয়ার্ড সেভ করে রাখবে, পরে তুমি সিঙ্গেল একটা প্যানেল থেকে টনস অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজ করতে পারবা। দিস ইজ দ্য লিংক। আচ্ছা, পপআপ ফর্মের যে মেল চিম্পের যে টেক্সটটা এটা ফেলতে পারবা না, এটা মানে পেইড মানে ফ্রি প্ল্যাটফর্মে এটা থাকবেই, পেইড প্ল্যাটফর্ম নিতে হবে যদি চাও। আচ্ছা, আমার নতুন যে সাইটটা আসছে সেই সাইটটার মধ্যে আমি এখন স্ল্যাশ নিউ পপআপ ফর্মটা ঢুকাবো। সবার প্রথমে পপআপ ফর্মের মধ্যে যেই সাইটের মধ্যে পপআপটা দেখাইতে চাই সেই সাইটটার লিংক দিয়ে দিলাম। কি ব্যাপার বুঝলাম না তো। আচ্ছা দিলাম, অন্য একটা সাইট দিলাম, হ্যাঁ whatminajulasiflight.com। এখনো বলতেছে কোড ফর এটা, এই কোডটা তোমাকে কপি করে বসাইতে হবে। এটা কি জাভাস্ক্রিপ্টের কোড তাই না? অর্থাৎ পপআপ ফর্মটাকে তোমার ওয়েবসাইটে শো করানোর জন্য এই স্ক্রিপ্টটা বসাইতে হবে। তোমরা সবাই তো জানো স্ক্রিপ্ট হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড। এটা বডি ট্যাগে বসাইতে হয়। কই বসাইতে হয়? অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম এডিটরে যাবা। footer.php footer.php এক্স্যাক্টলি। আমরা যদি কোনো এরকম জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট কোড পাই সেটা সবসময় footer.php তে বসাবো। তাহলে মেলচিম্পে আমাদের যে সার্ভিসটা হচ্ছে এটা হচ্ছে আই উইল ক্রিয়েট পপআপ ফর্ম উইথ মেলচিম্প। দেখো আমাদের মেলচিম্পের উপর অনেক অনেক সাকসেস আছে। ওকে, পলাশ হাওলাদার আমাদের স্টুডেন্ট। দেখো আই উইল ডিজাইন মেলচিম্প ইমেল টেমপ্লেট নিউজ লেটার সেটআপ। তারপর হচ্ছে মেলচিম্প নিউজ লেটার, মেলচিম্প নিউজ লেটার টেমপ্লেট। নিউজ লেটার মানে হচ্ছে তোমার একটা ইমেল টেমপ্লেট যেখানে আসলে বিভিন্ন নিউজ থাকবে বা বিভিন্ন ইনফরমেশন থাকবে। ওকে, ইমেল টেমপ্লেট, মেলচিম্প ইমেল টেমপ্লেট, ল্যান্ডিং পেজ। আচ্ছা, সো আই আন্ডারস্ট্যান্ড দিলাম। আমি এখন বসাচ্ছি footer.php তে। ওকে, footer.php তে ক্লিক করলাম। footer.php একদম বটমে চলে যাবা। ঠিক বডি ট্যাগটার আগে একটু স্পেস নিয়ে পেস্ট করে দিবা। ঠিক বডি ট্যাগ যেখানে শেষ হইছে এটার আগে পেস্ট করবা। ওকে, আপডেট। সাইটটা ভিউ করি। চেক কানেকশন। কানেকশনটা পাচ্ছে না কেন? header.php তে একবার একটু বসাই দেখি। header.php হচ্ছে দুই হেডের মাঝখানে বসাতে হয়। অর্থাৎ আগে যেরকম বডি ট্যাগের ঠিক উপরে বসাইলাম, এখন হেড ট্যাগের ঠিক উপরে বসাবো। একই জিনিসই। জাস্ট আমরা আচ্ছা ভাইয়া, আমরা যদি ওইটা ইনস্টল করে প্লাগইন ইনস্টল করে কাজ করতে হবে না? হেডার এন্ড ফুটার, আগে, হ্যাঁ হেডার এন্ড ফুটার প্লাগইনটা যদি ইনস্টল করি তাহলে হবে না সেখানে? ট্যাগ আছে তো, একটু চেক করে দেখি হয় কিনা। আচ্ছা, যদি এরকম ভাবে কাজ না করে ওই ট্যাগ গুলো ফালায় দাও। আমরা এখানে কোনো কোডিং এ হাত দিচ্ছি না। আপডেট করলাম footer.php তেও বটমে যে কোডটা ছিল ওটা ফেলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার একটা প্লাগইন ইনস্টল করব যে প্লাগইনটা আমাদের এই কোডগুলো এখানে পুশ করবে। প্লাগইনটা ফ্রি প্লাগইন, ইনসার্ট হেডার এন্ড ফুটার্স।
তাহলে আমি মেল চিম্পে যে পপআপ ফর্মটা বানাইলাম সেই পপআপ ফর্মটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বসানোর জন্য আমি একটা প্লাগইন ইউজ করতেছি। প্লাগইনটার নাম হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার্স। ওই প্লাগইনের মাধ্যমে আমি হেডার বা ফুটারে কোড বসাতে পারবো। হ্যাঁ, পেজ ক্রিয়েট না করলে কি এটা কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, পেজ ক্রিয়েট করতে দরকার নেই, আমি তো এটা অটো পেজ লোডে আসবে। পেজটা মানে ঢোকার সাথে সাথে আলিএক্সপ্রেসে দেখছো না যেভাবে লোড নিছে, লোড নিয়ে সামনে পপ আপ হয়েছে সেরকমই পপ আপ হবে। আচ্ছা। আচ্ছা, এটা টুলসে সম্ভবত যায় না সেটিংসে যায়। সেটিংসে গিয়ে ইনসার্ট হেডার এন্ড ফুটারসে গেলাম। স্ক্রিপ্ট ইন হেডার, স্ক্রিপ্ট ইন বডি, স্ক্রিপ্ট ইন ফুটার এক জায়গায় দিলেই হইলো। তবে স্ক্রিপ্ট গুলা বডিটাকে রাখা উচিত, এই জন্য আমি বডিতে রাখলাম। আপনি তো ভাই এইটা ভাই ডোমেইন অ্যাড্রেস মানে এইটা দেন না ভাই, মেল চিপে তো আপনি দিচ্ছেন whatminazul@right.com, ওইটা হয়তো এটা হয়তো নতুন যেটা ক্রিয়েট করছেন সেখানে অ্যাড করতেছেন মনে হয়। Yes, yes, এখন yes. Right. রহিম, সাইটটা স্পিড আপ করবা, সাইটের অবস্থা দেখছো, ব্লগ উঠে উঠতে শেষ। প্লাগইন দেওয়া আছে, জাস্ট ক্যাশগুলো ক্লিয়ার করে দিও। ভাইয়া এই সাইটটা কি থিম দিয়ে করা? নিউজ ম্যাপ, নিউজ পেপারের মতো একটা থিম। আচ্ছা। একই একই টিডি টিডি কম্পোজার, একই রকমই, জাস্ট ডিফারেন্ট ডিজাইন। আচ্ছা, ইনস্টল এন্ড অ্যাক্টিভেটেড। কোথায় পাবো? সেটিংস, সেটিংসে গিয়ে ইনসার্ট হেডার এন্ড ফুটারস এর বডি ট্যাগের মধ্যে কোডটা কপি করে দিয়েছি যেটা আমাকে মেল চিম দিছে। কপি এন্ড পেস্ট ইট টু হিয়ার, দেন সেভ। আচ্ছা, এখন বলি কানেকশনটা চেক করে দেখো। আমি করে ফেলছি, চেক কানেকশন। বুঝলাম না। আচ্ছা, পাইছে কানেকশন। ওরা হেডারে যাচ্ছে দেওয়ার জন্য। হ্যাঁ, এবার আসলে সাইটটা ভিজিট করে দেখি পপ আপটা শো হয় কিনা।
ভাই আমরা হেডার ফুটার দুই জায়গা থেকে অ্যাড করবো না যে কোনো একটাতে অ্যাড করবো? এত দিবা, হেডারে দিবা, ফুটারে দিও না। কি হলো? একটু ভিউ করে দেখো তো সাইডটাতে কোনো পপ আপ আসছে কিনা। ভাইয়া যদি আমাদের আরো যদি কোনো কোড অ্যাড করতো সেক্ষেত্রে আমরা অলরেডি তো একটা তো স্কিট বসালাম হেডে, তাহলে আরো স্কিটটা কোথায় অ্যাড করবো? ভাই নিচে কিছু বসাবেন, অন্য বসালে বসালে হবে ব্যাস? হ্যাঁ, নিচে দিয়ে দিলে হবে। শুধু স্পেস দিয়ে দেবো ভাইয়া? নিচে নিচে স্ট্রিপগুলো দিয়ে যাবে একটা 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 করে। এটা কেন পাচ্ছি না? আচ্ছা, এক্সিস্টিং একটা সাইড ইনক্লুড করা আছে, এরকম একটা পপ আমি যাচ্ছি, কেন জানি পাচ্ছে না এটা। আর তোমরা যখন ফ্রি ইউজ করবা তখন, আমার এটা অলরেডি অনেক সাবস্ক্রাইবার অলরেডি জয়েন হয়ে গেছে। অডিয়েন্সে কয়জন আছে টোটাল? আচ্ছা, যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো তো, যার মেলচিম অ্যাকাউন্ট নতুন করা আছে। দ্রুত একটা মেলচিম অ্যাকাউন্টে ঢুকো, স্ক্রিন শেয়ার করো যে কোনো একজন আগে। mailchimp.com-এ ঢুকে যাও, কনফার্ম করো ইমেলটা। ইমেল কনফার্ম করছো? আচ্ছা, এবার এখানে আমি কোনো ইন্টিগ্রেশনে যাব না, একটু খেয়াল করো, রিমোট অ্যাক্সেস ছেড়ে দাও। সবার প্রথম হচ্ছে আমি অডিয়েন্সে ক্লিক করব, আমার অডিয়েন্সের ড্যাশবোর্ডে যাব। আচ্ছা, একটাই আছে লিস্ট, এটাই নাম, এটাতে একটা কন্টাক্টই আছে, ঢুকলাম এটার ভিতরে। সাইন আপ ফর্মসে গেলাম, আমার একটা পপ আপ ফর্ম লাগবে, সাবস্ক্রাইবার পপ আপটা আমি সিলেক্ট করলাম। ডিজাইনটা করে তারপর কানেক্ট করতেছি। একটা ছবি আপ করতে হবে। সেটা ছবি দিলাম। বাহ, রুটিওয়ালা মেশিন। আচ্ছা, ইমেল সাবস্ক্রাইব যা আছে দিলাম। এবার হচ্ছে আমি কানেক্ট করবো সাইটকে। যে কোনো একটা সাইট অলরেডি আছে এরকম, একটা সাইডে লিঙ্ক দাও তো।
ওয়ার্ডপ্রেসের আচ্ছা I accept. Get started. Code. Copy to clipboard. সাইটটাতে ঢুকো, ইনসার্ট হেডার ফুটার প্লাগইন দিয়ে হেডারে পুশ করো। অ্যাডমিন অবস্থায় আছে, তুমি সার্চে গিয়ে লেখো ইনসার্ট হেডার। ইনসার্ট হেডার SERT। ক্লায়েন্টের সাথে এমনি কথা বলবা এই ল্যাঙ্গুয়েজ নিয়ে, কেমনে কি? আচ্ছা সেটিংসে গিয়ে পাবা, সেটিংস একটু উপরে নিচে নেমে হেডারে বসা দাও, সেভ করে ফেলো। এবার কানেকশনটা চেক করো মেইলচিম্পে, কি বলে? আচ্ছা ওকে, টিক দিয়ে হোয়াইট লিস্ট করে দাও। ওকে এবার চেক করো মেইলচিম্পে গিয়ে। যেটা বলে দিছে যে হেডের মধ্যে বসাইতে, দেখো টপে বলা আছে। ওকে ডান হয়ে গেছে, অন করে দাও, ক্লোজ। এখন সাইটটা ভিউ করে দেখো পপআপটা আসছে কিনা। চলে আসছে পপআপ। তো পপআপটাতে এখন তুমি আমার ইমেলটা দাও বা তোমার একটা ইমেল দাও। সাবস্ক্রাইব করে ফেলো। ওকে সাবস্ক্রাইব হয়ে গেল পপআপ দিয়ে। কি লাভ হইলো? লাভটা হবে মেইলচিম্পে গিয়ে দেখবা তোমার একটা লিস্ট অ্যাড হয়ে গেছে, একটা অডিয়েন্স অ্যাড হয়ে গেছে এই ইমেলটা দিয়ে। তো বেসিক্যালি এটা হচ্ছে পপআপ ফর্মটা সেট করা। মেইলচিম্পে যাও, আমরা একটু দেখি মেইলচিম্পে আমাদের লিস্ট আসছে কিনা। 7 পাবলিশ দিয়ে বের হয়ে যাও এখান থেকে। আচ্ছা এবার হচ্ছে উপরে যে লিংকটা আছে না admin.mailchimp.com, এটার পরে বাকি সব ফালাই দিয়ে এন্টার দাও। আচ্ছা এখন এই মেইলটা আসছে কিনা দেখার জন্য আমাদের অডিয়েন্সে ক্লিক করতে হবে। অডিয়েন্সে ক্লিক করো, অডিয়েন্সের ড্যাশবোর্ডে যাও। এখন দেখো এখানে দুজন চলে আসছে, 2 এর উপর ক্লিক করো। ওই যে উপরে 2। সো দেখো একটু আগে একটা ছিল, এখন কিন্তু আরেকটা ইমেল চলে আসছে। ওই মানে ও যে একটু আগে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করলো সেই ইমেলটা আমরা এখানে দেখতে পাবো। ওকে এই যে চলে আসছে। বেসিক কাজটা হচ্ছে এটা ইমেল কালেক্ট করা। আর কি লাভ হয়? বেসিক্যালি এক্সট্রাক্ট করতে পারবে। তুমি দুটো ইমেল সিলেক্ট করে এক্সপোর্ট করো, মানে ক্লায়েন্টকে এভাবে বলবা আমি ইমেল পপআপের মাধ্যমে তোমাকে মেইলগুলো মেইলচিম্পে এনে দিব এবং সেগুলো তুমি এক্সপোর্ট করে ইমেলে এক্সপোর্ট করে তুমি এক্সেল নিতে পারবা। এক্সপোর্ট টু সিএসভি দিলেই চলে আসবে, দেওয়ার দরকার নেই। থাক, এখন হচ্ছে আমরা বেসিক যে কাজটা সেটা করে ফেললাম, পপআপ বসে ফেললাম। এবার পপআপ কেউ ফিল আপ করলে একটা অটোমেটিক্যালি মেইল যাবে, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, তুমি আমাদের এখন অফার পাবা, এরকম। ঠিক আছে, তো পপআপ ফর্মটা ফিল আপ হইলো। পপআপ ফর্ম ফিল আপ হওয়ার পর মেইলচিম্পে ডাটাবেজের মধ্যে আমাদের ইমেলটা চলে আসলো। এখন আমি একটা ক্যাম্পেইন রান করাবো, ইমেল ক্যাম্পেইন। ক্যাম্পেইনে গিয়ে অ্যাড নিউ দাও, মানে সাথে সাথে একটা ইমেল চলে আসবে। অল ক্যাম্পেইনে যাও। ভাইয়া এক্সপোর্ট করলে কি হবে? এক্সপোর্ট করে এটা এক্সেল এর মধ্যে নিবে। পরবর্তীতে ক্লায়েন্ট যদি এরকম 100 ইমেল এক্সপোর্ট করে কাউকে কোনো ইমেল টেমপ্লেট পাঠাতে চায় ম্যানুয়ালি পাঠাতে পারবে। ওকে আচ্ছা
ক্রিয়েট ক্যাম্পেইন দাও। এখন ক্যাম্পেইনের মধ্যে আমাকে বলে দিতে হবে এটা কি ধরনের ক্যাম্পেইন। ইমেল ক্যাম্পেইন, অটোমেটেড, আগে অটোমেটেড ক্লিক করো। হ্যাঁ, অটোমেটেড কি ধরনের আমরা সাবস্ক্রাইব করলে সবার ইমেল গুলো পাবো না? হ্যাঁ, যারাই ফিল আপ করবে তাদের ইমেলই পাবা। ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবারে ক্লিক করো, অর্থাৎ কোনো নিউ সাবস্ক্রাইবার আসলে তাকে আমি ওয়েলকাম ইমেল টেমপ্লেট পাঠাবো। ওকে, জাস্ট বিগিন করো, কিছু করার দরকার নেই। এখন দেখো আমাকে বলতে হবে লিস্ট কোনটা, মানে যে অডিয়েন্সের মধ্যে আসতেছে সেই অডিয়েন্সে আসলে এই ইমেল টেমপ্লেটটা যাবে, অর্থাৎ অডিয়েন্সের মধ্যে ইমেল ঢুকবে, কিছু করার দরকার নেই। এখন দেখো একদম নিচে কন্টেন্ট ডিজাইন করব আমি, অর্থাৎ ইমিডিয়েটলি ওর কাছে যাবে। ইমিডিয়েটলি যাওয়ার জন্য ডিজাইন, এডিট ডিজাইনে গিয়ে এডিট করো, হাতে ডানে। আচ্ছা, এখানে কি থাকবে? ফার্স্ট নেম, লাস্ট নেম, এন্ড, এত কিছু দরকার নেই। এখানে জাস্ট তুমি হায়ের পর ও তো ফার্স্ট নেম লেখার অপশন রাখিনি, তাই না? আমি শুধু ইমেলটা নিছি, তাই না? এটা কেটে দাও, এডিট করো। এবার হাই লেখার পর বাকি সব ফালা দাও। নিচে লেখো থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। ব্যাস, নিচে ফুটারটা যা আছে তা থাকবে। সোশ্যাল মিডিয়া গুলো ধরো তোমাদের মতো করে তোমরা লিংক করবা, উপরের লোগোটা চেঞ্জ করে দাও। এই রিপ্লেসে ক্লিক করো, রিপ্লেস, ছবি যেটা আছে ওটা ধরা দাও। আচ্ছা, ডান। সেভ এন্ড ক্লোজ। নিচে নামো, নিচে নেমে সেভ ফিনিশ দিয়ে দাও, শেষ, আর কিছু দরকার নেই আমাদের। আচ্ছা, এখন ছবিটা ছোট করা যাবে না? হ্যাঁ, ছবি ছোট করা যাবে, তুমি রিসাইজ করে আপলোড করবা। ভিতরে প্যানেল থেকে ছোট করা যাবে না, রিসাইজ করে আপলোড করবা। এখন বেসিক্যালি আমরা স্টার্ট সেন্ডিং এ ক্লিক করব, কিন্তু ইমেলটা কখন যাবে একটু দেখে নিই। আমরা ট্রিগার, এডিট, ডিলে এন্ড রিসিপিয়েন্ট, প্রথম লাইন, অর্থাৎ ফর্ম ফিল টপে রাইটে, সেন্ড টু এর রাইটে, নিচে নিচে, হ্যাঁ এটা দাও। ডিলে মানে কি, কখন ইমেলটা পাবে? ইমিডিয়েটলি দেওয়া আছে। তুমি যদি বলো না একদিন পর পাবে ফর্ম, মানে পপ আপ ফর্ম ফিল আপ করার পর, তখন তুমি ড্রপ ডাউন থেকে 1 আওয়ার 1 ডে এভাবে সিলেক্ট করে দিতে পারবা। আপাতত ইমিডিয়েটলি থাক। ওকে, সেভ দিয়ে বের হয়ে যাও এবং স্টার্ট সেন্ডিং বাটনে ক্লিক করো টপে। শেষ, ইমেল টেমপ্লেট তৈরি করা শেষ। অর্থাৎ এখন তুমি অন্যটা ইমেল দিয়ে সাবস্ক্রাইব করো। তোমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে পপ আপের মধ্যে সাবস্ক্রাইব করো, অন্যটা ইমেল দিয়ে পপ আপ দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তোমার ইমেলের মধ্যে টেমপ্লেটটা আসে কিনা। ওকে, পপ আপটা ইনকগনিটো মোডে আছে, তো এটা কেটে আবার নতুন ইনকগনিটো মোডে ভিউ করো। একবার পপ আপ দেখানোর পর আর দেখায় না, যেহেতু তুমি সাবস্ক্রাইবার ফর্ম ফিল আপ করে ফেলছো। ভাই এটা কি মানে বারবার দেখানো যাবে না ভাইয়া? মেল ইয়া কি এলিমেন্টের মধ্যে বারবার মেল চিমটা দেখাতে দেয় না, বাট তুমি এলিমেন্টো দিয়ে পপ আপ বানালে সেটা বারবারই শো করবে। এবার তুমি একটা ইমেল দিয়ে দাও। ভাই আমরা এলিমেন্টটা দিয়ে পপআপ বানালাম, বাট ওই পপআপ ফর্মটা সাবস্ক্রাইব করলে অটোমেটিক্যালি ওই আপনার অটোমেশনটা চালু হবে না, সাবস্ক্রাইব করে ফেললে তো আমার আর পপ আপ দেখানোর দরকার নেই, তাই না? ব্যাপারটা এরকম না। একবার না ভাইয়া, এলিমেন্টটা দিয়ে পপআপ বানালাম, ওটা দেখা যাচ্ছে যে আপনাকে সাবস্ক্রাইব করলে তারপরে আমার নেক্সট যে ক্যাম্পেইনটা অটো রান হবে, এটা করা যাবে না ভাইয়া? এলিমেন্টর উইথ আপনার মেল এলিমেন্টো দিয়ে মেল চিম্পে টানানো যায় না, এই জন্য আমরা মেল চিম দিয়ে ফর্মটা বানাবো। ওকে, মানে মেল চিম এক্সটেনশন অটোমেশনের জন্য ভাই আমাদের মেল চিম দিয়ে করতে হবে ভাইয়া, নট এলিমেন্টর। অটোমেটেড মেল চিম দিয়ে করতে হবে। আর তুমি এলিমেন্টো দিয়ে পপ আপ ফর্ম বানাইলেও মেল চিম্পের অ্যাড অন ইউজ করলেও সেটা মেল চিম্পে আসতে চায় না। এই জন্য মেল চিম্পে যদি ডাটা আনতেই হয় তাহলে অবশ্যই আমরা ভাই আমরা মেল চিম দিয়ে কাজ করি, আমরা কি এলিমেন্টরে ওই জিনিসটা অ্যাড করতে পারবো না, ডিজাইন করতে পারবো না? ওখান থেকে সব ডিজাইন করে আনতে হবে? তুমি যদি মেল চিম দিয়ে অটোমেশন রান করাতে চাও ইমেল টেমপ্লেট, তাহলে তোমাকে মেল চিম দিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা ভাই, এটা কি এইভাবে করা ই-কমার্স ওয়েবসাইটে ধরেন আমি পপআপটা রান করাবো, যে আমার ওখানে লগইন না করা পর্যন্ত ও কোনো কিছুই কাট করতে পারবে না, এটা করা যায় না? লগইন না করা পর্যন্ত কাট করতে পারবে না এরকম তো অপশন নাই। তাহলে তুমি একটা লগইন পেজ ধরাই দিতে পারো, হোম পেজের জায়গায় লগইন পেজ থাকবে, সেই লগইন পেজটা ফর্ম ফিল আপ করার পর রিডাইরেক্ট করে তুমি নিতে পারো। আলটিমেট মেম্বার যেরকম দেখাইছি
সেটিং রিডিং থেকে হোম পেজের জায়গায় তুমি লগইন নামে একটা পেজ বানায় লগইন পেজটা ধরে দিবা, লগইন ফর্ম ফিল আপ করলে তারপর গিয়ে সে হোম পেজে রিডাইরেক্ট হবে, এরকম করতে পারো। আচ্ছা আচ্ছা আমাদের দেখেন না ভাইয়া, আচ্ছা এই জিনিসগুলো অ্যাডভান্স আমাদের দেখেন না আলটিমেট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা এরকম কিছু একটা বলতেছে ও, তো এই জিনিসগুলো হচ্ছে যখন ক্লায়েন্টের কাজ আসবে তখনই আমরা দেখাবো। বেসিক্যালি এই জিনিসগুলো ক্লায়েন্ট চায় না, একটা সাইটের মধ্যে নরমালি যেভাবে আছে সেভাবে কার্ড করবে, চেক আউট করবে, এভাবে চায়, ওটা একটা অ্যাডভান্স রিকোয়ারমেন্ট ছিল এটা। ওকে আচ্ছা এবার দেখো কি মেল আসছে তোমার, দেখো তো ইয়াতে ক্লিক করো, ইনবক্সে ক্লিক করো, ইনবক্সে মেল চলে আসার কথা, আসে নাই তো ভাইয়া, রিফ্রেশ করো, আসছে। এই যে চলে আসে, থ্যাঙ্কস ফর জয়েনিং আস, এই যে ছবি, এই যে। ওকে তাহলে ইমেল টেমপ্লেট সবাই ক্লিয়ার। এখন আমরা মনে করো একদিন পর ওকে 2-3টা প্রোডাক্ট সহ আরেকটা ইমেল পাঠাবো। এখন আমরা ইয়া করতেছি আবার মেল চিম্পে গিয়ে ওই ক্যাম্পেইন যেটা ছিল না, ক্যাম্পেইনটা কই রকন, ওয়েট ক্লিক করো না কোথাও, এখানেই রকনের নিচে দিয়ে এখন মনে করো তুমি এক সপ্তাহ পর বা একদিন পর ওকে কয়েকটা প্রোডাক্ট শো করাবা, তখন ও আরেকটা মেল পাবে। হ্যাঁ, ক্রিয়েট অ্যানাদার অটোমেশন, ঠিক রকনের নিচে। এখন আমি ট্রিগার দিব কি 1 ডে। এখন এখানে কি দিতে পারি আমি, অটোমেটেড ইমেল সাবস্ক্রাইবার ওয়েন দেয়ার ট্যাগ না, এটা না, সাবস্ক্রাইবার অ্যাক্টিভিটিতে ক্লিক করো, রেসপন্ড টু সাবস্ক্রাইবার আপডেট, মানে নতুন একটা আপডেট ইমেল পাঠাবো ওকে। আচ্ছা ব্যাক করো, এটা না, তুমি আবার ওয়েলকাম দাও, সমস্যা নেই। ইমেল ডিজাইনটা আমার হাতেই, ইমেলে গিয়ে অটোমেটেড দিতে পারো, ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবারই দাও, এখানে দাও হচ্ছে রিকমেন্ডেড প্রোডাক্ট, এই যে লিখে এখানে জাস্ট লেখাটা দাও, ক্যাম্পেইন নামটা চেঞ্জ করে দাও, এই নামে একটা ক্যাম্পেইন অলরেডি আছে তো, জাস্ট লেখো রিকমেন্ডেড প্রোডাক্ট, মানে ওকে কয়েকটা প্রোডাক্ট আমি রিকমেন্ড করবো বা শো করবো। বিগিন করো। এখন সাবস্ক্রাইবার তো যেটা আছে সেটা অটোমেশনের মধ্যে ঢুকবেই, এখন সাথে সাথে কেউ ফর্ম ফিল আপ করলে একদিন পর আরেকটা ইমেল পাবে অন্য ধরনের। ওকে সেম টু ডিলেতে গিয়ে আমরা একদিন ডিলে করে দিব, ইমিডিয়েটলি দেওয়া আছে, ইমিডিয়েটলির জায়গায় 1 ডে। ওকে সেম। এটা কি আগে সাবস্ক্রাইব করছে সেও পাবে আবার মেইলটা? আগে সাবস্ক্রাইব করছে সে পাবে না, এটা কনফিগার করার পর যারা সাবস্ক্রাইব করবে তারা পাবে। এডিট ডিজাইন, তার মানে প্রথমে পপ আপ ফর্ম আসলো, সাথে সাথে একটা থ্যাংক ইউ মেল পাঠিয়ে দিলাম, এভাবেই করলাম। কিভাবে, ক্যাম্পেইনে গিয়ে অটোমেটেড, এরপর হচ্ছে আমরা থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং একটা নিয়ে ছেড়ে দিলাম। এবার আমি কিছু রিকমেন্ডেড প্রোডাক্ট, জাস্ট তুমি দেখো, আমি জাস্ট টেমপ্লেটটা সাজানো দেখাচ্ছি না, তোমরা জাস্ট কন্টেন্টটা দেখো, সেভ করো এটা, নিচে গিয়ে ইমেজ গ্রুপ টান দাও, ইমেজ গ্রুপ না, ইমেজ প্লাস টেক্সট নিচে, সোশ্যাল মিডিয়ার নিচে দিছো, আচ্ছা দাও যে কোনো এক জায়গায় জাস্ট বোঝার জন্য। এবার এখানে লেখা এবং কিছু ছবি, লেখা ছবি, একটা প্রোডাক্টের নাম এবং একটা ছবি দিয়ে দিব, ওই প্রোডাক্টে ধরা দাও যেটা আছে। এখানে কিছু একটা টেক্সট দিলাম। এবার দেখো সেটিংসে গিয়ে আমি দুটো ছবি যাচ্ছি, মনে করো সেটিংসে গিয়ে দুটো ছবি করার জন্য সেটিংসে যাব, দুইটা দাও। এবার দেখো দুটো ছবি পাশাপাশি। ওকে এবার হচ্ছে কন্টেন্টে যাও গা, কন্টেন্টে গিয়ে আমরা এখন কলাম 1 এ আছি, কলাম 2 তে চলে যাও, এখানে একই ছবিটাই আপলোড করো, মনে করো অন্য একটা ছবি। এবার কিছু টেক্সট দিয়ে দাও নিচে, জাস্ট প্রোডাক্টের নাম দিয়ে দাও। তাহলে এই যে ইমেল টেমপ্লেটটা বানাইলাম, এটা ওর কাছে একদিন পর যাবে। এভাবে তুমি হাজার হাজার ইমেল অটোমেশন করতে পারো। এই যে কেউ একজন ফর্ম ফিল আপ করলে যে একটার পর একটা মেইল পায়, এভাবে অটোমেটিক্যালি পায়। আমরা এটা ম্যানুয়ালি হয় না, ম্যানুয়ালি সম্ভব না, লাখ লাখ মানুষ ফর্ম ফিল আপ করবে, কে কখন পাঠাইছে, তাদেরকে ইমেল টেমপ্লেট অটোমেটিক্যালি এভাবে জেনারেট করা হয়। সবাই কি ক্লিয়ার মোটামুটি? যদি আমার একাধিক ক্যাম্পেইন থাকে সেক্ষেত্রে বুঝবো কোনটা আসলে কোন ক্যাম্পেইন আন্ডারে আমি অটোমেশন তৈরি করলাম। ক্যাম্পেইন একটার আন্ডারে তৈরি করতেছি, রকনের পর নিচে ক্রিয়েট করলে ওই একটা ক্যাম্পেইনের আন্ডারে তোমার মাল্টিপল ক্যাম্পেইন থাকবে। ওকে আমার যদি একাধিক ক্যাম্পেইন থাকে সেক্ষেত্রে বুঝবো কেমন করে ভাই যে আসলে আমি কোন ক্যাম্পেইন আন্ডারে আমি অটোমেশন তৈরি করতেছি, এটা বোঝার কোন ওয়ে আছে ভাইয়া? বুঝিনি, আবার বলো। মানে দেখা যাচ্ছে আমার ক্লায়েন্টের একাধিক ক্যাম্পেইন রানে আছে, এখন ও চাচ্ছে স্পেসিফিক একটা বা দুটা আপনার
ক্যাম্পেইনে ওই অটোমেশন তৈরি করে নিবে, সেক্ষেত্রে আমি এখান থেকে বুঝবো কেমন করে যে আসলে এটা কোন মানে ক্যাম্পেইনের আন্ডারে আমি এটা তৈরি করতেছি এই টেমপ্লেটটা? অডিয়েন্সের উপর ডিপেন্ড করে। অডিয়েন্সটা ক্যাম্পেইন তৈরি করার সময় সব অডিয়েন্স একই থাকতেছে না। এখন তুমি যদি অডিয়েন্সটা আলাদা করতে চাও ক্যাম্পেইন রান করার জন্য, সেক্ষেত্রে অডিয়েন্সের আন্ডারে ট্যাগ দেওয়া যাবে। আচ্ছা, ইমেল টেমপ্লেট থেকে বের হয়ে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমি একটা জিনিস দেখা দিই। মনে করো সেভ করলাম, হ্যাঁ। এখন ক্লায়েন্ট বললো আমি এই সাইটের মধ্যে আরেকটা পপআপ দিব, যে পপআপ দিয়ে অন্য একটা ইমেল যাবে। ওকে, এখন উপরে উঠো। ভাইয়া কথাটা বুঝলাম না, লাস্ট কথা। এখন অডিয়েন্সে ক্লিক করো। এটা এটা জাস্ট যেভাবে আছে এভাবে সেন্ড করবা ডিজাইন করে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন অডিয়েন্সে যাও। অডিয়েন্সে গিয়ে মনে করো ক্লায়েন্ট বললো আমি অন্য একটা সাইটে, অডিয়েন্স ড্যাশবোর্ডে অন্য একটা সাইটে অন্য একটা পপআপ বসাবো, কিন্তু অডিয়েন্স তো তোমার হাতে একটাই, তাই না? 3টা কন্টাক্ট ঢুকে যাও। এখন এই অডিয়েন্সের মধ্যে আমি ট্যাগ তৈরি করতে পারবো, অর্থাৎ নির্দিষ্ট একটা ট্যাগ দিব অন্য একটা সাইটের জন্য। এখানে দেখো ম্যানেজ কন্টাক্টসে ক্লিক করো। ম্যানেজ কন্টাক্টস একদম নিচে দেখো ট্যাগস, ট্যাগ ট্যাগ। মনে করো তুমি কোডবেন বিডি সাইটের জন্য, হ্যাঁ, ট্যাগে ক্লিক করো। কোডবেন বিডি সাইটের জন্য আরেকটা পপআপ বানাবা, সেটার জন্য আলাদা ইমেল অটোমেশন যাবে। তাহলে তুমি একটা ট্যাগ বানাই নিবা। ট্যাগের নাম দাও মনে করো কোডবেন বিডি ক্রিয়েট ট্যাগ। পপআপের নিচে লেখাটা যাবে না, ওটা থাকবে। এটা মেলচিম্প ফ্রিতে থাকবে, পেইড নিলে তাহলে চলে যাবে। ভাই এইচটিএমএল লিখে টেমপ্লেট বানাতে হবে, মেইলচিম্পে এইচটিএমএল টেমপ্লেট। কোডিং জানা লাগবে। যদি HTML কোডিং জানো তাহলে HTML টেমপ্লেটগুলো ইম্পোর্ট করতে পারবা। আচ্ছা, এখানে যে ট্যাগটা তৈরি হলো, তাহলে খেয়াল করো ব্যাপারটা এরকম। এই ট্যাগগুলোর আন্ডারে যতগুলা মানে কন্টাক্ট লিস্ট আসবে সেটা কোডবেন বিডি সাইট থেকে আসবে। এভাবে ট্যাগ দিয়ে দিয়ে তুমি মাল্টিপল সাইটের কন্টেন্টগুলো অ্যাড করতে পারো। ওকে, মানে তখন তুমি ক্যাম্পেইন তৈরি করার সময় অডিয়েন্সের ট্যাগ ধরে দিবা। এবার ধরো তুমি এটা কোডবেন বিডি সাইট, হ্যাঁ, এখন তুমি একটা ক্যাম্পেইন রান করতেছো, দাও ক্যাম্পেইনে গিয়ে ক্রিয়েট নিউ দাও, অডিয়েন্সে যাও। ইমেল 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 অটোমেটেড ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার বা কিছু একটা দাও। এখন দেখো এখানে অডিয়েন্সটা ড্রপ, হ্যাঁ, অডিয়েন্সটা ড্রপ ডাউন করো। আচ্ছা, অডিয়েন্স যেটা আছে সেটাই থাকবে। বিগিন। আচ্ছা, সেন্ড টু, এটা থাকলো ফ্রম, থাকলো কন্টেন্ট সাবজেক্ট। সেন্ড টু তে ক্লিক করো, এডিট। ট্রিগার গেল। আচ্ছা, একটু আমি স্ক্রিন শেয়ার নিচ্ছি। ভাইয়া সরাসরি ট্যাক্স থেকে ক্যাম্পেইন রান করা যায়? ট্যাগের ভিতরে ঢুকে তুমি ট্যাগের মধ্যে তো জি অডিয়েন্স। ভাইয়া। আচ্ছা, মনে করো কয়েকটা এই কন্টেন্ট আমি একটা ট্যাগের মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ, মানে কয়েকটা ইমেল আছে সেগুলোকে অ্যাড 61 নামে একটা ট্যাগে দিয়ে দিলাম। এখন কিছু নাম দিলাম, হ্যাঁ, টু রিসিপিয়েন্ট অ্যাড করলাম, অডিয়েন্স দিলাম। ওই অডিয়েন্সের আন্ডারে যদি কোনো ট্যাগ থাকে এই ট্যাগটা ধরাই দিলাম। তাইলে এই অডিয়েন্সের ভিতরে এই ট্যাগ যখন পাবে তখন এই ফর্মটা যাবে বা এই ইমেল টেমপ্লেটটা যাবে। সবাই ক্লিয়ার? ট্যাগ দিয়ে আসলে কিভাবে আলাদা করতেছি, মানে তুমি আগে একটা ট্যাগের নাম ক্রিয়েট করে নিবা, এবার অটোমেশন রান করানোর সময় তুমি অডিয়েন্সটাতে ট্যাগও ধরাই দিবা। তাইলে শুধুমাত্র
কোডবেন বিডি সাইট থেকে যেই পপআপ থেকে যে এগুলো লিঙ্কগুলো আসবে সেগুলো এই ট্যাগের মধ্যে জমা হবে, আর এই ট্যাগে যারা ঢুকবে তাদের কাছে অটোমেটিক্যালি এই ইমেল টেমপ্লেটটা চলে যাবে। সবাই ক্লিয়ার? ট্যাগটা আরেকবার দেখেন ভাই, ব্যাক আরেকটা এক মিনিট ভাই, মানে ট্যাগটা কিভাবে নিয়ে আসলাম আমরা? অডিয়েন্সে গিয়ে অডিয়েন্স ড্যাশবোর্ড, মনে করো এটার আন্ডারে আমি একটা ট্যাগ বানাবো, ঢুকলাম এটার ভিতরে, ম্যানেজ কন্ট্যাক্টসে ক্লিক করে ট্যাগসে গেলাম, নতুন একটা ট্যাগ বানাচ্ছি, ট্যাগের নাম দিলাম মনে করো 68, ট্যাগটা তৈরি হয়ে গেল। এখন এই ট্যাগের মধ্যে যারা আসবে তারা একটা ইমেল টেমপ্লেট পাবে। তাইলে ক্যাম্পেইনে গিয়ে অল ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন, ইমেল ক্যাম্পেইন একটা নাম দিলাম, তখন অটোমেটিক দিও না, বিগিন দিলাম, রেগুলার। এবার দেখো 2 তে আমি রিসিপিয়েন্ট ধরাই দিব আমাদের 1000 সেলিব্রেশনে এই যে ট্যাগটা চলে আসছে 68। তাইলে 68 ট্যাগের মধ্যে যেই সব লিড গুলো ঢুকবে সেই লিডে এই ইমেল টেমপ্লেটের ডিজাইনটা যাবে। ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? হ্যাঁ, ট্যাগের মধ্যে আবার নতুন লিড কেমন করে ইনপুট করব? তুমি যখন ইনপুট করবা তখন ট্যাগের মধ্যে থেকে ক্রিয়েট করবা অটোমেশনটা, মানে অডিয়েন্সে ঢুকে আমরা সাইটটার লিংক কোথায়, ফর্ম দিল না, পপ আপ দিয়ে করতে হবে। আচ্ছা, ট্যাগের জন্য পেইড সাবস্ক্রিপশন না লাগবে, ফ্রি সাবস্ক্রিপশনের ট্যাগে কাজ করা যাচ্ছে না। মানে ট্যাগের আন্ডারে আলাদা একটা অটোমেশন ক্রিয়েট করার অপশন আছে যেটা দিয়ে আমি পপ আপ বানাইতে পারবো, এখানেও মেইন অটোমেশনটা ধরতেছে বারবার। ক্লায়েন্ট যদি ট্যাগের মধ্যে অর্থাৎ মাল্টি সাইট অ্যাড করতে গেলেই তোমার হচ্ছে পেইড সাবস্ক্রিপশন নেওয়া যাবে। অলরেডি দেখছো আমার এখানে বিভিন্ন সাইটের সাথে লিংক করা আছে, একটা সাইটের সাথে লিংক করা আছে দেখে আমাকে লিংকই করতে দেয়নি, কিন্তু আমি আরেকজনের পিসি থেকে করছি, সুন্দরভাবে করতে পারছি। তো বেসিক্যালি ক্লায়েন্ট যখন ট্যাগ অ্যাড করবে ডিফারেন্ট সাইটের জন্য তখন ওকে পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। তখন ঠিক এভাবে যখন ট্যাগ ক্রিয়েট করবা ওই ট্যাগের নিচে দিয়ে তুমি ঢোকার পরে সাবস্ক্রিপশন ফর্ম তৈরি করতে পারবা। আমরা যেরকম এখন অডিয়েন্সের আন্ডারে তৈরি করতেছি, অর্থাৎ এই অডিয়েন্সে ঢুকে আমি যেরকম সাইন আপ ফর্ম বানাচ্ছি তখন তুমি অডিয়েন্সের এগেইনস্টে ড্রপ ডাউনে ট্যাগ পাবা, সেই ট্যাগে ঢুকে তারপর সাইন আপ ফর্ম বানাবা। ওকে, এগুলো সব ফ্রি ছিল আগে, এখন সব পেড করে ফেলছে। তো বেসিক্যালি আমরা এবার একটা ই-কমার্স সাইটে মেইলচিম্প ই-কমার্স অটোমেশন রান করব। কোনো একজনের ই-কমার্স সাইট আছে, সে একজন স্ক্রিনটাকে শেয়ার করো।